আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন, আপনাদের সাথে আছি বিবিএর অনলাইন ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব ডিপ্রিসিয়েশনের অধ্যায় নিয়ে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর বই থেকে দ্বিতীয় অধ্যায় ডিপ্রিসিয়েশন। কেননা আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ডিপ্রিসিয়েশন একটি বড় অধ্যায়, যেখান থেকে আমাদের কোশ্চেন রেগুলার 10 মার্কের জন্য আসে। তো আমরা বাছাইকৃত 4টা ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব, যে 4টা ম্যাথ সচরাচর নিয়মের মধ্যে পড়ে না, একটু ডিফারেন্ট এবং একটু ট্রিকি টাইপের অঙ্ক। তো এই 4টা যে অঙ্ক আছে, প্রথম 2018 সালে একটা অঙ্ক সলভ করব, দেন আমরা 2019, দেন 2020 এবং আরেকটি ব্যতিক্রম অঙ্ক যেটা আমাদের বিগত সালগুলোতে আসছিল। এই 4টা অঙ্ক বাছাই করব। এই বাছাই করে 4টা অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করবো আজকে ক্লাস, ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকুন এবং 4টা অঙ্ক ভালো মতো বুঝে নিন। তো প্রথমে যে অঙ্কটা আমরা সিলেক্ট করছি, যেটা হলো আমরা সলভ করবো আজকে, 2018 সালে একটা অঙ্ক আসছিল, যেটা আমাদের জাবেদা রিলেটেড অঙ্ক। ওকে, তো এই অঙ্কটার ভিতরে আমরা সুন্দরভাবে পড়ি এবং বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলতেছে, অন জানুয়ারি 1, 2014, অন জানুয়ারি 1, 2014, এইচবি লিমিটেড পারচেস এ মেশিন at an acquisition cost of 3,50,000 টাকা। তো আমি একটা মেশিন ক্রয় করছি, যার ক্রয় মূল্য হইলো, অর্থাৎ পারচেস করছি, এর পারচেস ভ্যালু হইলো 3,50,000 টাকা। এতটুকু ইনফরমেশন আমি পাইলাম। তারপরে বলতেছে দ্য মেশিন হ্যাজ বিন ডিপ্রিসিয়েটেড বাই স্ট্রেট লাইন মেথড। মেশিনটার অবচয় নির্ধারণ হবে স্ট্রেট লাইনের মাধ্যমে। ভালো কথা করব। তারপরে বলতেছে 4 ইয়ার সার্ভিস লাইফ, 4 ইয়ার সার্ভিস লাইফ, যাকে আমরা বলি ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ, আয়ুষ্কাল 4 বছর। এরপরে বলতেছে যে 50,000 টাকা সেলভেজ ভ্যালু। তাহলে আমরা পাই গেলাম সেলভেজ ভ্যালু 50,000 টাকা। 3টা ইনফরমেশন অলরেডি আমরা পেয়ে গেছি। এরপরে বলতেছে প্রিপেয়ার দ্য কোম্পানি ফেশিয়াল ইয়ার ইন্ডস অন ডিসেম্বর 31, তার মানে বছরটা শেষ হবে ডিসেম্বর 31-এ। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি অর এন্ট্রিস, জাবেদা এবং জাবেদা গুলো টু রেকর্ড ডিসপোজাল অফ দ্য মেশিন অ্যাজুমিং দ্যাট ইট ওয়াজ। তো অ্যাজুমিং, মনে করো যে এটা হইতেছিল, নিচের গুলা হইতেছিল, এটা মনে করে তুমি জাবেদা গুলা দাও। তার মানে কি 4টা ঘটনা নিচে বলতেছে, এই 4টা ঘটনার উপরে ভিত্তি করে আমাদের জাবেদা গুলা পোস্টিং করতে হবে। তার প্রথম ঘটনা কি, চলেন পড়া যাক। প্রথম ঘটনা হলো, আমরা 3টা ইনফরমেশন কিন্তু পাইছি এখান থেকে, উপরে থেকে। মেশিনের দাম, ইউজফুল লাইফ এবং সেলভেজ ভ্যালু, এই 3টা হলো উপরের ইনফরমেশন। এই ইনফরমেশন দ্বারা নিচের ঘটনাগুলা ঘটবো, ওটা এক এক করে আমরা ঘটনা অনুযায়ী জাবেদা দিতে থাকবো। প্রথম ঘটনা, দ্য স্ক্র্যাপড অ্যান্ড রিটায়ার্ড উইথ নো সেলভেজ ভ্যালু। প্রথমে কি বলতেছে, যে মেশিনটা স্ক্র্যাপ হয়ে গেছে এবং রিটায়ারমেন্টে পাঠিয়ে দিছি, উইথ নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু নাই, অন জানুয়ারি 1, 2018। তারিখটা খেয়াল করেন, আমি যখন কিনছিলাম তখন তারিখ ছিল 2014 জানুয়ারি 1 তারিখে। এটা মেশিনটার ক্রয়ের ডেট, রাইট? আমার এই ডেটটা হলো মেশিনটা ক্রয়ের ডেট। কিন্তু মেশিনটা যখন রিটায়ারমেন্টে পাঠাইতেছে, রিকোয়ারমেন্ট একে রিকোয়ারমেন্ট একে যখন মেশিনটাকে রিটায়ারমেন্টে পাঠাইতেছে, তখন মেশিনটার তারিখ কখন, তখন মেশিনটার তারিখ হলো 2018 জানুয়ারি 1। তার মানে 14, 15, 16, 17, 18 কিন্তু না, 18 কিন্তু জানুয়ারি 1, তার মানে 18 বাদ। এই 4 বছর কিন্তু হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে মানে কি, মেশিনটা আমার ব্যবহারের আয়ুষ্কাল সময়সীমা অতিক্রম করে ফেলাইছে, শেষ হয়ে গেছে গা। তো মেশিনটা অটোমেটিক কিন্তু আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এখন। 4 বছর আমি কমপ্লিট করে ফেলাইছি। তো মেশিনটা যখন 4 বছর হয়ে গেছে, তখন অটোমেটিক রিটায়ারমেন্টে পাঠিয়ে দিব, এটাই তো নিয়ম। তো আমি রিটায়ারমেন্টে যদি পাঠিয়ে দেই, আমার মেশিনটার দাম ছিল কত, আমার মেশিনটার দাম ছিল হলো 3,50,000 টাকা, যেটার ভিতরে সেলভেজ ভ্যালু হবে হইলো 50,000। তাহলে আমাদের 3,00,000 টাকা আমি মেশিনটাকে ইউজ করতে পারছি। কারণ সেলভেজ ভ্যালু তো আর ইউজেবল না। সেলভেজ ভ্যালু মানে কি, ভাঙ্গারি দাম, ব্যবহার করার পরে 50,000 টাকা আমি বিক্রি করতে পারবো, এটাই হলো সেলভেজ ভ্যালু, তাই না? তো আমাদের ব্যবহার করার পরে আমি 3.5 লাখ টাকা মেশিন কিনছি, আমি 4 বছর ব্যবহার করুন, 50,000 টাকা বিক্রি করে দিন। তাহলে আমার লস বা ক্ষতি বলবো না, ব্যবহারযোগ্য মূল্য, আমাদের ব্যবহারজনিত যে অবচয়, সেই অবচয়ের পরিমাণ কত? 3.5 লাখ জিনিস 50,000 টাকা যদি দাম হয়, তাহলে অবচয় দাঁড়াইলো এই দুটার পার্থক্য 3,00,000 টাকা। এটাই হলো আমাদের 4 বছরের অবচয়। আর 4 বছরের অবচয়কে আমরা কি নামে ডাকি? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, তাই না? তাহলে এই 3,00,000 টাকা হলো অ্যাকুমুলেটেড ডিপ। এই 3,00,000 টাকা হলো অ্যাকুমুলেটেড ডিপ। আমি এইভাবে বের করলাম। কেউ যদি না কয় এইভাবে না বের করুম না, আমি স্ট্রেট লাইনে করতেছি, স্ট্রেট লাইনে বের করুম, হ্যাঁ ওকে করা যাক। তো স্ট্রেট লাইন মেথডে নিয়ম কি? স্ট্রেট লাইন মেথডের নিয়ম হলো অ্যানুয়াল ডিপ বের করার ক্ষেত্রে টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, তাই তো? তাহলে টোটাল কস্ট হলো এখানে 3.5 লাখ টাকা, আর সেলভেজ ভ্যালু হলো 50,000।
ভাগ হইল 4, তাহলে 3 লাখ টাকা আসে উপরে, নিচে হইলো 4 লাখ, আসে হলো 75,000 টাকা। এখন ব্যবহার, এটা 1 বছরের অবচয়। স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে আমরা যদি অঙ্ক করে থাকি, 1 বছরের অবচয় হলো 75,000 টাকা। আমি কয় বছর ব্যবহার করছি? আমি ব্যবহার তো করছি 4 বছর, তাহলে 4 দিয়ে গুণ দিলে আসে কত? 3 লাখ টাকা। এটাই হলো আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তার মানে বোঝা গেল আমি 4 বছরে এই মেশিনটা ব্যবহারযোগ্য অবচয় যেটা আছে, পুঞ্জীভূত অবচয়, সেটা হলো 3 লাখ টাকা। ওকে, এতটুকু তো আমরা 3 লাখ টাকা কনফার্ম। 3 লাখ টাকা আমাদের ব্যবহারযোগ্য যে অবচয় আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এখন প্রশ্ন হলো আমাদের ওরা কি বলতেছে? 1 নম্বরে বলতেছে যে কোনো অবচয় নাই, নো সেলভেজ ভ্যালু। ভাই আমার 50,000 টাকা তো মেশিনটার দাম থাকবো, সেলভেজ ভ্যালু থাকবো, আপনি বলতেছেন কোনো দাম নাই। তার মানে কি দাঁড়াইলো? তার মানে বুঝা গেল আমার লস হয়েছে। আমার কি হয়েছে? লস হয়ে গেছে গা। কোন টাকা লস হয়েছে? 50,000 টাকা, যেটা সেলভেজ ভ্যালু থাকার কথা ছিল ওটা নাই। আমার মেশিনটার দাম 4 বছর পরে যে আমি বিক্রি করা পারবো 50,000, কিন্তু আপনি বলতেছেন এখন দাম নাই 50,000, কিচ্ছু বিক্রি করা পারবেন না। তাহলে আমার 50,000 টাকা কি হয়ে গেল? লস হয়ে গেল। এই লসের জন্য একটা মানে রিটায়ারমেন্ট সহ লসের জন্য একটা আমরা জাবেদা প্রদান করব, যে তারিখটা হইব 18 জানুয়ারির 1 তারিখ। তো জাবেদাটা কি হইব? আমি ব্যবহার করছি, তার মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অবচয়। আমি কত টাকা ব্যবহার করছি? আমি 3 লাখ টাকা ব্যবহার করছি। ডেবিট। আমার কাছ থেকে মেশিন গেছে গা, আমার কাছ থেকে মেশিন চলে গেছে, মেশিনটার দাম হইল 3.5 লাখ। ক্রেডিট। আমার লস হয়ে গেছে গা। সেলভেজ ভ্যালু থাকার কথা ছিল এখানে 50,000, মেশিনটার দাম বা মূল্য 50,000 টাকা থাকার কথা ছিল। ওরা বলতেছে নো সেলভেজ ভ্যালু। সো নো সেলভেজ ভ্যালু যখন বলতেছে, আমার লস এন্ড লস, আমার লস হইতেছে কত টাকা? 50,000 টাকা, তাই না? লস অন ডিসপোজাল, লস অন ডিসপোজাল মেশিনারি, লস অন ডিসপোজাল মেশিনারি, 50,000 টাকা আমার এখানে লস হয়ে গেল। সো জাবেদাটাকে লক্ষ্য করুন। প্রথমে জাবেদা হলো আমি ব্যবহার করছি অ্যাকুমুলেটেড ডিপ 3 লাখ টাকা। আমার মেশিনটা আমি রিটায়ারমেন্টে পাঠাই দিছি, সেটা হয়ে গেল ক্রেডিট 3.5 লাখ টাকা। আমার সেলভেজ ভ্যালু থাকার কথা ছিল এখানে 50,000, 3.5 লাখ থেকে 3 লাখ বাদ দিলে 50,000, এটা থাকার কথা ছিল। এই জিনিসটা, টাকাটা নাই, তার মানে টাকাটা আমার লস, টাকাটা আমার লস। বাস এতটুকু জাবেদা দিতে হবে 1 নম্বর রিকোয়ারমেন্টে, আর কিছু না। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ আমার। এবার যাই আমি 2 নম্বর রিকোয়ারমেন্টে। 2 নম্বর রিকোয়ারমেন্ট কি বলতেছে? চলেন দেখুন পড়ি। তো 2 নম্বর রিকোয়ারমেন্ট বলতেছে কি? 2 নম্বর রিকোয়ারমেন্ট বলতেছে যে সোল্ড ফর আমাদের এখানে 80,000 টাকা, জুলাই 1, 2017। তারিখ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কে কিন্তু তারিখ খুবই গুরুত্বপূর্ণ। তারিখ না ছাড়া কিন্তু অঙ্ক আমরা বুঝবো না। হ্যাঁ, তারিখটা খুব গুরুত্বপূর্ণ। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 এর কাছে যাই। 2 তো বলতেছে যে 2017-র কোন তারিখে? 2017-র জুলাই 1 তারিখে, তাই তো? তো 2017 জুলাইয়ের 1 তারিখ। খেয়াল করেন আমি মেশিন কিনছিলাম কবে? আমি মেশিন কিনছিলাম হলো 2014 জানুয়ারির 1, আর 2017-র জুলাই 1। পার্থক্য কত বছর? এখানে পার্থক্য হলো 14, 15, 16, 14, 15, 16, 3 বছর। আর এখানে কয় মাস ব্যবহার করছি? জুলাই পর্যন্ত, জুলাইয়ের 1 পর্যন্ত হয় 6 মাস, তাই না? তাহলে আমাদের দাঁড়ালো কয়? 3.5 বছর। 3.5 বছর ব্যবহার করছি, 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস ব্যবহার করার পরে এটা কি করছি? বিক্রি করছি 80,000 টাকায়। ভালো কথা, বিক্রি করছি, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু কোন বছরের জাবেদা যখন দিব, ওই বছরের জাবেদার যদি আমরা কোনো একটা মাঝামাঝি সময় বিক্রি করা হয় ব্যবহার সম্পূর্ণ না করে, তাহলে ওই যে সময়টুকু আছে ওই সময়টুকুর জাবেদা দিতে হয় অবসরের জন্য। তাহলে আমি এখানে জুলাইয়ের 1 তারিখ, বছরের মাঝামাঝি মানে 6 মাস ব্যবহার করছি। এই 6 মাসের জন্য একটা অবচয়ের জাবেদা আমি আগে দিয়ে নিব। ওকে, তারপর আমরা অঙ্ক করা শুরু করব। তো 6 মাসের জন্য আমি যদি জাবেদা দিয়ে নেই একটা অবচয়ের জন্য জাবেদা কি হয়? অবচয়ের জন্য জাবেদা হইব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, সরি ভুল কইতেছি আমি, অ্যাকুমুলেটেড না, অবচয়ের জন্য জাবেদা মুখস্থ। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এন্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। 6 মাসের টাকা আমরা কিন্তু ক্যালকুলেশন করা স্টেট লাইনের মাধ্যমে আমরা বের করছিলাম। কি বের করছিলাম? আমরা বের করছিলাম 1 বছরের জন্য অবচয় হয় 75,000। রিকোয়ারমেন্ট 1-এ 1 বছরের অবচয় 75,000। তাহলে আমরা যখন
6 মাসের অবচয় বের করতে যাব, তখন আমরা সেটা কি করতে পারি, 12 দিয়া ভাগ 6 দ্বারা গুণ, 12 দিয়া ভাগ 6 দ্বারা গুণ, অর্থাৎ অর্ধেক, অর্ধেক, এটা অর্ধেক করলে হয়ে যাব। অর্ধেক করলে আমাদের টাকার পরিমাণ কত আসে, আমাদের টাকার পরিমাণ আসবে হলো অর্ধেক করলে, আমরা অর্ধেকের জন্য যদি টাকা বাইর করি তাহলে 37,500 টাকা, 37,500, 37,500। এট ফার্স্ট আমরা এই তারিখের অবচয়ের জাবেদা ফার্স্টে দিয়ে নিলাম, বিক্রি পরে করতেছি, বিক্রি তো করবোই। তো বিক্রি করার জন্য এখন আমাদের একটা জাবেদা দিতে হবে, বিক্রি কি লাভে করলাম না লসে করলাম, তার জন্য একটা জাবেদা, বা বিক্রি করছি তার জন্য একটা জাবেদা, সোজা কথা। তো আমরা বিক্রি যে করতেছি, এখন জাবেদা যে দিব, প্রথমে বিক্রি করছি, টাকা পাইছি, সো ক্যাশ ডেবিট 80,000 আগে বসাই নেই, টাকা পাইলে আগে বসাই নেই, তাই না? এখন প্রশ্ন হলো মেশিন আমার কাছ থেকে চলে গেছে, তো মেশিন হলো ক্রেডিট, মেশিনের দাম আসলো 3.5 লাখ, বসালাম মেশিনের দাম 3.5 লাখ, ভালো কথা। এখন আমি কি ব্যবহার করছি না এতদিন, ব্যবহার করলে ওটাকে আমরা কি বলবো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত টাকা হবে, দেখেন 3.5 বছর, রাইট, 3.5 বছর, এক বছরের অবচয় কত, এক বছরের অবচয় হলো 75,000 টাকা, স্টেট লাইন মাধ্যমে এক বছরের অবচয় 75,000 টাকা। আমি যদি 3.5 বছর ব্যবহার করে থাকি তাহলে আমাদের কত টাকা হইব, তাহলে তাহলে আমরা এখানে কিভাবে বসাবো একটু খেয়াল করেন, আমাদের এখানে টাকার পরিমাণ হবে এক বছরে 75,000, আমি ব্যবহার করতেছি 3.5 বছর, তাহলে 75,000 গুণন 3.5, 75,000 গুণন 3.5, যে টাকা আসে ওটা আমাদের অ্যাকুমুলেটেড টাকা, যেটা আমাদের আসে হলো 2,62,500 টাকা, 2,62,500, এটা হলো আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এখন প্রশ্ন হলো যে আমাদের 2,62,500 টাকা আমি ব্যবহার করছি, যেটা ব্যবহার করছি, তাহলে আমার মেশিনটা চলে গেছে 3,50,000 টাকার, আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? এটা সিম্পল একটা ক্যালকুলেশন, আমরা যদি ডেবিট যোগ করি, ক্রেডিট যোগ করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ডেবিট পাশে কম পড়ে, ডেবিট পাশে কম পড়ে, তার মানে আমার লস। যদি ক্রেডিট পাশে কম পড়তো তাহলে আমাদের তো গেইন, তাহলে এখানে আমাদের কি হয়েছে, লস হয়েছে। সিম্পল এইভাবে বোঝা যায়, অথবা আরেকটা ক্যালকুলেশন করেও আমরা বুঝতে পারি, হিয়ার একটু ওয়ার্কিং করে নিতে পারি। আমরা কিভাবে ওয়ার্কিং করে নিতে পারি, আমি ব্যবহার করছি 2,62,500, আমার মেশিনের দাম ছিল 3,50,000 টাকা, তাই না? তাহলে 2,62,500 যদি আমি বিয়োগ করে দেই, আমি এটা তো ব্যবহার করে ফেলাইছি, তাহলে আমি পাই যেতেছি, আবার 500 হাত থাকে 1, 3 7 হাত থাকে 1 7, 7 আছে 3 আর 5 8, হাত থাকে 1, মিলে গেছে। তাহলে আমাদের কথা হলো 87,500 টাকা। আমার 87,500 টাকা হলো বুক ভ্যালু, এই ধরনের আমাদের বাজার মূল্য, এটা আমাদের কি বুক ভ্যালু, বাজার মূল্য, বুক ভ্যালু 87,500 টাকা। এটা আমি বিক্রি করছি কত টাকায়, আমি বিক্রি করছি 80,000 টাকায়। আমার মেশিনটার দাম হলো 87,500 টাকা, যেখানে 27,500 টাকা আমার মেশিনটার দাম, কিন্তু আমি বিক্রি করছি কত, 80,000 টাকায়। তাহলে বুঝাই গেল আমার যে বাজার মূল্য আছে, আমি বাজার মূল্য চাইতে কম দামে বিক্রি করছি। তো কম দামে যদি বিক্রি করে থাকি আমার কি হয়েছে, লস হয়েছে। সো লসটা কোথায় হয়, ডেবিটে হয়, ডেবিটে কিন্তু টাকা কম পড়ছিল। আমরা ওইভাবে যদি বুঝতাম যে কি করুম, ক্রেডিট যোগ করুম আর ডেবিট যোগ করুম, যদি ডেবিটে কম পড়ে তাহলে লস, আর ক্রেডিটে যদি কম পড়ে তাহলে গেইন। এখানে কম পড়ছে ডেবিটে, সো আমাদের লস হয়েছে। আমরা কি লিখবো, লস অন মেশিন, লস অন মেশিন বা লস অন সেলস, লস অন সেলস লিখতে পারি, লস অন সেলস। বিক্রি করতে যে আমাদের লস হয়েছে, কত টাকা লস হয়েছে, লস হয়েছে 7,500 টাকা, 7,500 টাকা। বাস শেষ, আমাদের জাবেদা খতম হয়ে গেছে এখানেই। 2 নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। দেখেন বুঝতে পারছেন কিনা, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আরেকবার বুঝাই সিম্পল ভাবে, এখানে বলতেছিল যে 2017 সালের জুলাই 1 তারিখে সোল্ড 80,000 টাকা, এই তারিখে মেশিনটা বিক্রি করে দিছি। তো মেশিনটার তারিখে যখন জুলাই 1, তখন আমাদের 3 বছর 4 বছর কমপ্লিট হয় নাই, কমপ্লিট দিতে হয় নাই, মাঝামাঝি সময়ে একটা বছরের, সেখানে যতটুকু সময় অতিবাহিত হয়েছে অতটুকু সময়ের একটা জাবেদা আমরা দিয়ে নেব অবচয়ের জন্য, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। যেহেতু জুলাই 1 6 মাস, 6 মাস যদি হয় এক বছরের অবচয়, 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে পাইছিলাম 75,000 টাকা, 12 দিয়া ভাগ 6 দ্বারা গুণ 37,500, প্রথম জাবেদা শেষ। 2 নম্বর জাবেদা, আমি মেশিন বিক্রি করব, টাকা পাইছি ক্যাশ 80,000, মেশিন আমার কাছ থেকে চলে গেছে, মেশিনারি ক্রেডিট 3.5 লাখ টাকা। আমি ব্যবহার করছি মেশিন, কয় বছর ব্যবহার করছি, আমি ব্যবহার করছি 3 বছর 6 মাস, তার মানে 3.5 বছর। 3.5 বছরের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট করতে হইব। তাহলে আমি 3.5 বছর, এক বছরে 75,000 টাকা, 3.5 বছরে আমার টাকা আসছে 2,62,500।
অ্যাকুমুলেটেড ডিপ। ওকে, আমি 3.5 লাখ টাকার মেশিন 2,62,500 টাকা ব্যবহার করে ফেলাইছি, তাহলে আমার বাজার মূল্য দ্বারাই বিয়োগ যদি করে দেই, বাজার মূল্য দ্বারা 87,500, কিন্তু আমি বিক্রি করছিলাম কত, 80,000। তাহলে আমার 87,500 টাকার জিনিস আমি যখন 80,000 টাকায় বিক্রি করি, আমি বুঝতে পারতাছি আমার লস হয়েছে। লস হয়েছে কত, 7,500। এটা লিখছি লস অন সেলস 7,500। বাস, শেষ আমাদের জাবেদা। 2 নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন যাবো আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে। ওকে, তো 3 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলতেছে চলেন দেখি আমরা। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলতেছে দ্য সোল্ড মেশিন হুইচ হ্যাজ এ ফেয়ার মার্কেট ভ্যালু অফ 1,12,500 টাকা। অর্থাৎ যে মেশিনটা আমি বিক্রি করবো ওটার মার্কেট ভ্যালু ধরা হয়েছে হলো 1,12,500 টাকা, এন্ড 2,75,000 টাকা অফ ক্যাশ ওয়ার এক্সচেঞ্জ ফর এ নিউ অন জানুয়ারি 1, 2017। এবং যেটার নতুন একটা মেশিন আমি কি করব, এক্সচেঞ্জ করব, যেটার জন্য টাকা দিতে হবে আমাকে আরো 2,75,000। লক্ষ্য করুন, আমি একটা মেশিন এক্সচেঞ্জ করতে গেছি আমাদের পুরাতন মেশিনটার সাথে, তখন আমার পুরাতন মেশিনটার দাম ধরছে 1,12,500 টাকা, এবং আমার পাশাপাশি আরো 2,75,000 টাকা আমি ক্যাশ দিছি। আমার মেশিনও দিছি, আমার ক্যাশও দিছি, এই দুইটা মিলে আমি নতুন একটা মেশিন পাইছি। লক্ষ্য করছেন ব্যাপারটা? আমি কি করছি, আমার একটা যে পুরাতন মেশিন আসলো, ওই পুরাতন মেশিন পছন্দ হইতেছে না, 3 নম্বর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নতুন একটা মেশিন আনবা দিছি। বাজারে যখন গেছি পুরাতন মেশিন দিছি এবং 2,75,000 টাকা দিছি, তারপরে আবার নতুন মেশিন দিছে। এখন পুরাতন মেশিন যে দিছি ওটার দাম ধরছে ওরা 1,12,500, আর 2,75,000, এই দুইটা মিলা হলো নতুন মেশিনের দাম। তো আমার নতুন মেশিনের দাম জানা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো যে আমাদের লাভ হইলো না লস হইলো, এটা আমার চিন্তা করা। আমি যে মেশিন দিলাম, আমি টাকাও দিলাম, তাহলে আমি মেশিনের দাম যে ওরা ধরলো 1,12,500, তাহলে তখন কি আমার 1,12,500 টাকা 500 মেশিনের দাম আসলো, না এর চাইতে কম আসলো, না বেশি আসলো? জাস্ট এই জিনিসটা আমরা বের করে জাবেদা দিব, তাহলে আমাদের হয়ে গেল। এখন এই জিনিসটা বের করে যে জাবেদা দিব, তারিখটা কোনটা, তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তারিখ বলতেছি হলো আমাদের 2017 সালের জানুয়ারি 1। তো 2017 সালে যখন জানুয়ারি 1 তারিখ, তখন আমাদের যখন এই অবস্থা, তখন আমি 3 বছর মেশিনটা ব্যবহার করতে পারছি। আমি মেশিনটা ব্যবহার করতে পারছি 3 বছর। সো এই 3 বছর ব্যবহার করলে মেশিনটার অবচয় হয়, এই 3 বছরের অবচয় আছে, তাই না? তো রিকোয়ারমেন্ট 3, প্রথমত আমি একটা মেশিন পাইতাছি, নিউ মেশিন। তার মেশিন যদি আমি পাই বা ক্রয় করি, মেশিন হিসাব ডেবিট, এতটুকু আমরা বলছি। পাশাপাশি আমার কাছ থেকে টাকা চলে যেতেছে ক্যাশ, ক্যাশ যাইতেছে আমার 2,75,000 টাকা। পাশাপাশি আমার পুরাতন যে মেশিনটা আছে, আমি সেই মেশিনটাও তাকে দিয়ে দিছি। পুরাতন মেশিনটার দাম ছিল 3,50,000 টাকা। এখন আমি পুরাতন মেশিনটা তো ইউজ করছি, তাহলে ইউজ করলে আমার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়েছে, তখন কয় বছর ব্যবহার করছি, 3 বছর। তাহলে 3 বছর যদি ব্যবহার করি, 3 বছর ব্যবহার করলে আমাদের 1 বছরের অবচয় বের হয়েছিল। 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে আমরা পাইছিলাম 75,000, 3 দ্বারা যদি গুণ দেই আমার টাকা আসে কত, অ্যাকুমুলেটেড আমাদের টাকা আসে হলো 2,25,000 টাকা। 2,25,000 টাকা, এটা হলো আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তাহলে আমি নতুন একটা মেশিন পাবো যেটা টাকা এখনো বসাই নেই। আমার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়েছে 2,25,000 টাকা 3 বছরের। আমার ক্যাশ দিতে হয়েছে 2,75,000, আমার ওল্ড মেশিন দিতে হয়েছে 3,50,000, রাইট? 3,50,000। এখন আমার নতুন মেশিনের দাম পড়লো কত? আমার নতুন মেশিনের দাম পড়লো, আমি 2,75,000 টাকা নগদ দিছি, পাশাপাশি আমার পুরাতন যখন মেশিনটা দিচ্ছি ওই মেশিনের দাম ধরছে ওরা 1,12,500। তাহলে আমার নতুন মেশিনের দাম পড়লো 3,87,500। 3,87,500, এটা আমাদের নতুন মেশিনের দাম ধরছে। তাহলে এতটুকু হলো কাহিনী, অঙ্ক প্রশ্ন অনুযায়ী পড়লাম। আমরা টাকা দিছি 2,75,000, পুরাতন মেশিন দিছি এরা 3.5 লাখ টাকা। আমাদের যখন ক্রয় করছিলাম ওটাতে 3.5 লাখ টাকা চলে গেছে মেশিনটা। মেশিনটার অবচয় হয়েছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2,25,000 টাকা। নিউ মেশিনের দাম ধরা হয়েছে
পুরাতন মেশিন দিছি, তখন ওটার মেশিনটার মূল্য ছিল 1,12,500, ওরা ধরছে। এটা মেশিনটার মূল্য ছিল বলা যাবে না, ওরা ফেয়ার বিলে ধরছে, দোকানদাররা। পাশাপাশি আমার কাছ থেকে টাকা নিছে 2,75,000। তাহলে মেশিনটা, নতুন মেশিনটার দাম পড়লো 3,87,500। এখন কি সব ঠিক আছে? জাস্ট একটা চেক দিব। কি চেক দিব? আমার মেশিনটা যে 1,12,500 টাকা ওরা ধরলো, এটা কি ন্যায্য মূল্য অনুযায়ী ধরছে, নাকি বেশি ধরছে, না কম ধরছে, সেটা জাস্ট একটু চেক দিব। সেটার জন্য আমাদের বের করতে হইবে বুক ভ্যালু। আমরা বুক ভ্যালু বের করব। তো বুক ভ্যালু কিভাবে বের করে? আমাদের বুক ভ্যালু বের করে কস্টে থেকে আমাদের আর যে অ্যাকুমুলেটেড ডিপ আছে সেটা জাস্ট বাদ দেয়। তার কস্ট হলো 3,50,000 টাকা, আর অ্যাকুমুলেটেড ডিপ হলো আমরা 3 বছর ব্যবহার করছি 2,25,000 টাকা। তাহলে 3,50,000 থেকে 2,25,000 যদি বাদ দিই, তাহলে থাকে হলো আমাদের 1,25,000 টাকা। এটা হলো আমাদের বুক ভ্যালু থাকার কথা, মেশিনটার দাম থাকার কথা। কিন্তু এই যে যে দামটা থাকার কথা, আমাদের ওরা কি করলো? ওরা আমার মেশিনটার দাম ধরলো হইলো 1,12,500 টাকা। তাহলে বলেন, আমার মেশিনটার দাম আছে 1,25,000, ওরা ধরে নিল 1,12,500। তাহলে ওরা কি কম ধরছে না বেশি ধরছে? ওরা কম ধরছে আমার মেশিনের দাম। আমার মেশিনের দাম তো 1,25,000, ওরা ধরলো 1,12,500। তাহলে তো আমি এখানে লস খাই গেলাম 12,500 টাকা। এটা আমার কি হয়ে গেল? লস হয়ে গেল। এটা আমার লস হয়ে গেল। আর এই লসটা কোথায় যাইবো? জাবেদার মধ্যে। লসটা যায় জাবেদার মধ্যে ডেবিট সাইড, রাইট? তো ডেবিটে যাইবো লস অন নিউ মেশিন, তাই না? তো লস অন নিউ মেশিন বলতে পারি, বা লস অন সেলস বলতে পারো, সমস্যা নাই, একটা বললেই হলো। 12,500 টাকা। এই হলো আমাদের জাবেদা। আশা করি জাবেদাটা বুঝতে পারছেন। আরেকবার খেয়াল করেন, আমি নতুন একটা মেশিন ক্রয় করছি, যেটা 2,75,000 টাকা দিয়ে কিনছি, এবং 1,12,500 টাকা পুরাতন মেশিনের দাম ধরছে। দুইটা মিলে এত টাকাটা আসলো। আমি মেশিনটার জন্য ক্যাশ দিলাম 2,75,000। আমার পুরাতন মেশিনটা পুরাটা চলে গেল, 3,50,000 টাকার দামে মেশিনটা গেল গা। এই 3,50,000 টাকা মেশিনের আমি ব্যবহার করছি 3 বছর। 75,000 করে 3 দিয়ে গুণ দিলে 2,25,000 টাকা অবস্থায় আছি। এখন আমরা জাস্ট যখন ক্যালকুলেশন করতে গেছি, আমার বাজার দাম হইলো 1,25,000, কিন্তু মেশিনটার দাম ধরছে 1,12,500। তার মানে বোঝা গেল আমার লস হয়েছে। আর এই লসটা যায় জাবেদার মধ্যে ডেবিট সাইডে, বা শেষ জাবেদা। আশা করি এই জাবেদাটা আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্ট যদি বুঝতে পারেন, এখন আমরা যাব 4 নম্বর রিকোয়ারমেন্ট এবং সর্বশেষ রিকোয়ারমেন্টে। 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্ট কি বলতেছে? 4 নম্বর রিকোয়ারমেন্ট আমরা বলতেছে, দ্য ওল্ড মেশিন ওয়াজ এক্সচেঞ্জ ফর এ নিউ মেশিন অন January 1, 2017। তো ওল্ড মেশিনটা নতুন একটা মেশিনের সাথে আমাদের এক্সচেঞ্জ করা হয়েছে, সেম কথা আগেটার মতোই। When the fair market value of the old machine was 1,60,000 and 25,000 টাকা was paid in cash। তাহলে ব্যাপারটা একটু লক্ষ্য করুন তো, ওটার সাথে এটা কিন্তু সেম মিলা গেল গা, শুধু টাকাটা চেঞ্জ। আগের বার মেশিনের মার্কেট ভ্যালু ধরা হয়েছিল 1,12,500 টাকা, আর এখন মার্কেট ভ্যালু ধরা হয়েছে 1,60,000 টাকা। এতটুকু পার্থক্য। তাহলে আমি যদি এই পার্থক্যটা চেঞ্জ করি, অর্থাৎ ফেয়ার ভ্যালু ওরা ধরতেছে আমাদের এর এই জায়গায় আমার মেশিনারি 3 বছরই ব্যবহার করছে ওরা। 4 নম্বর রিকোয়ারমেন্টে কিন্তু তারিখটা খেয়াল করুন, তারিখটা কিন্তু সেম, হ্যাঁ, তারিখটা কিন্তু 2017 জানুয়ারির একই। তার মানে 3 বছরই ব্যবহার করছি। 3 বছর যদি ব্যবহার করি, অ্যাকুমুলেট 2,25,000 টাকায় থাকে, বুক ভ্যালু 1,25,000 টাকায় থাকে। কিন্তু ওরা এই মেশিনটার দাম 1,60,000 টাকা ধরছে। তাহলে 1,60,000 টাকা যখন ধরছে, তখন তো আমার লাভ হয়ে গেছে। 1,25,000 টাকার জিনিস 1,60,000 টাকা ধরছে, তাই আমার লাভ হয়েছে কত টাকা? 35,000 টাকা। এই 35,000 টাকা হলো আমাদের গেইন হয়েছে, রাইট? এটা হলো আমাদের গেইনের জন্য জাবেদা। তো এখন আমি গেইনের জন্য জাবেদা যখন দিব, আমরা যখন গেইনের জন্য এখন জাবেদা দিব, তখন একটু খেয়াল করি। তো গেইনের যখন জাবেদা দিব, তখন কি হয় কাহিনী? তখন কিন্তু লস হইব না। আরেকবার একটু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে যে নিউ মেশিনটা আছে, আমি সবকিছু মুছা ফেলাইলাম, এখানে এটুকু মুছা ফেলাইলাম। প্রথম কথা বলছে নিউ মেশিনটা কিভাবে ধরছে ওরা? 1,60,000 টাকা হলো ওল্ড মেশিন, আর আমারও টাকা দিতে হইব 25,000। তাহলে নিউ মেশিনের দাম পড়লো 1,85,000 টাকা। এটা হলো নিউ মেশিনের দাম। আমি ব্যবহার করছি 3 বছর, তার মানে 2,25,000 টাকাই আমাদের অবচয়। আমি ক্যাশ ওরে টাকা দিব 25,000,
মেশিন চলে গেছে 3,50,000। তাহলে আমার কি লাভ হইলো না লস হইলো? হিসাব অনুযায়ী বুক ভ্যালু 1,25,000, বাজার মূল্য 1,25,000, ওরা ধরছে 1,60,000, তাহলে আমার লাভ হইছে 35,000। এই লাভটা কোথায় যায়? লাভ যায় হইলো আমাদের ক্রেডিট সাইটে 35,000 টাকা। বাস, শেষ যাবে না, এতটুকুই যাবে না। শুধুমাত্র চিন্তা করবেন লাভ হয়েছে না লস হয়েছে, বাকিটুকু বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে আমাদের অঙ্ক। এই ছিল 4টা রিকোয়ারমেন্ট এই অঙ্কটার। তো এই অঙ্কটা কিন্তু সহজ, তুলনামূলক সহজ, তাই একটু বুঝা পইরা অ্যান্সার করা পারলে অঙ্ক 10 মার্ক পাওয়া সম্ভব এখান থেকে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। ওকে।